বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বক্তব্যে উঠলাম, যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা হচ্ছে মানুষকে কেমন করে ভালো রাখা যায়, এলাকাকে শান্তিপ্রিয় রাখা যায়, এটা রাজনীতি আমরা করতে চাই। কিন্তু বিগত দিনে আমরা অনেক দেখেছি, আমরা সেদিকে যাব না। আমরা কিভাবে ভালো কাজ করবো, আগে কে কি করছে সেটা দেখে লাভ আছে? আগের লোকের সমালোচনা করে কোনো লাভ আছে? আমরা ভালো কি কাজ করতে পারবো, আমাদের ভালো কাজ থেকে মানুষ যেন আমাদেরকে ভালো বলে, সেই কাজটা করবো। ঠিক কিনা বলেন তো আপনারা? যারা পরে আসছেন, আপনারা ফ্যামিলি কার্ড কিনেন, ফ্যামিলি কার্ড দেখেছেন? এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড থেকে কি হবে? আমার মারা পাবে একটা করে কার্ড, আর মাসে মাসে ২৫০০ টাকা করে পাবে। ভালো না? আর এই যে দেখেন একটা কৃষক কার্ড, এই কৃষক কার্ড দিয়ে আমাদের কৃষক ভাইরা বিনা সুদে, বিনা জামানতে ব্যাংক থেকে সামান্য সার্ভিস চার্জ দিয়ে ঋণ নিয়ে সার, বীজ, কীটনাশক, ট্রাক্টর, ট্রাক্টরি যা যেটা লাগে সব ক্রয় করতে পারবেন। এইটা কি ভালো না খারাপ হয়? আমরা ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মকুব করে দিব। আমরা এনজিওর কাছ থেকে, এনজিওর কাছ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত যারা কিস্তি দিতে পারে না, সেই টাকা আমরা যদি জয়লাভ করে পরিশোধ করে দেবো, আপনাদেরকে দিতে হবে না। আমরা আমাদের যারা অসহায় দরিদ্র মানুষ, যারা চিকিৎসা সেবা পাওয়ার মতো টাকা পয়সা নাই, যারা দিনাজপুর শহরে গিয়ে টাকা খরচ করে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা নাই, কিন্তু এই বিরল হাসপাতালে এই চিকিৎসা ব্যবস্থা নাই, তখন কিন্তু এই বিরল হাসপাতালে হয় না, সেটা যাইতে হয় দিনাজপুরে আমাদের। সেখানে গেলে ২০-২৫ হাজার টাকার নিচে সিজার হয় না, এবং যাতায়াত করতেও অনেক খরচ হয়ে যায়। কিন্তু যাদের স্বল্প আয়ের মানুষ, যারা অল্প আয় করে, তারা কিভাবে এটা করবে? তাই আমরা তাদের কথা চিন্তা করেছি। আমি তাদের কথা ভাবছি যে এই অসহায় কম আয়ের মানুষগুলা, ওদেরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তাদেরকেও চিকিৎসা, যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনাদের সেবা করার সুযোগ দেন, ইনশাআল্লাহ এই বিরল হাসপাতালকে আমরা দিনাজপুরে হাসপাতালের সমপর্যায়ের চিকিৎসার ব্যবস্থা করব। আর কি করব? আমি নিজে দুর্নীতি করি না, আমি বিরল কোচাগঞ্জে কাউকে দুর্নীতি করতে দিব না ইনশাআল্লাহ। কেমন হবে বলেন? দুর্নীতি হবে? আমরা করতে দিব? কিন্তু চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী যারা আছে, ওরা কি আমার ভোট দিবে? ওরা তো করবে বেটা তুই আমার চাকরিবাদী মানে তো ভোটে দিবে না। তা মোর অবস্থা কি হবে? তুমি কি করি কহ? হ্যাঁ, আল্লাহ তো ভরসা অবশ্যই, কিন্তু ওই টাকা আমার ভরসা নাই, আমরা তো ভোট দিবা নাই, তুই আমার ব্যবসা করিবার দিব নাই, দুর্নীতি করিবার দিব নাই, আবার তখন ওর কি হবে? আমরা সেই সমস্ত লোকদেরকে বলতে চাই, যারা চাঁদাবাজি করে, সেই ভাইদেরকে বলতে চাই যে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, আপনারা আছেন, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিব, চাঁদাবাজি করতে পারবেন না। ঠিক কিনা বলেন তো? আমরা এই কাজটা করবো। আর কি করবো?